আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে মোমো রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা হচ্ছে বিফ মোমো রেসিপি। চিকেন মোমো, ভেজিটেবল মোমো, ডিম মোমো সব মোমোই খেয়েছেন, তবে এই মোমোটা একবার ট্রাই করবেন। তো এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়েছি। বাই দ্য ওয়ে, আপনারা খাসির মাংস দিয়েও করে নিতে পারেন। এখানে আমি খুব ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং একটুখানি ফ্যাট সহকারে নিয়েছি। আপনারা ওইটা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নেব। সামান্য পরিমাণে কিমা করব, একদম মিহি কিমা করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন। তো এখানে আমি এই তো কিমা করে চলে এসেছি। এখন আমি কিমাটা ঢেলে নিচ্ছি। এই তো আমি কিমাটা ঢেলে নিয়েছি। আর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো আপনারা চাইলে এগুলি স্কিপ করে জাস্ট কিমা দিয়েই তৈরি করে নিতে পারেন এই মোমো রেসিপিটা। তবে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করলে সেটা খেতে ভালো লাগবে। এখানে আমি আদা কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, গাজর গ্রেট করে মিহি, একদম দেখতেই পাচ্ছেন মিহি গ্রেট করেছি। আর পেঁয়াজ কুচি করে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন। এই স্বাদ কিন্তু আরও বাড়বে। আমার ছিল না তাই অ্যাড করতে পারিনি। তো এখন আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলোতে কিন্তু আমি বেশি পরিমাণ করে নিইনি, সব অল্প অল্প পরিমাণে নিয়েছি, যেটা আমি দেখিয়ে দিয়েছি। তো এখন একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। আর এইভাবে বিফ মোমোটা তৈরি করলে কিন্তু খেতে স্বাদ অসাধারণ লাগে। যারা মোমো পাগল তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। এখানে সামান্য কিছু মশলা অ্যাড করছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি, সামান্য পরিমাণে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। এটা হচ্ছে ডার্ক সয়া সস, আপনারা চাইলে লাইট সয়া সসটা ইউজ করতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচের মতো। অবশ্যই আদা রসুনটা অ্যাড করতে হবে। আর এখানে অ্যাড করে দিলাম আরও সাদা তেল। এখানে আমি 3 চা চামচের মতো সাদা তেল অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এখন সবগুলো স্পাইসেস ভালো করে মিক্স করে নেব। আর অবশ্যই হাতে একটু সময় নিয়ে করে নিতে হবে, কারণ মাংসটা তো কিমা করা, তাই সব মশলা কিন্তু ভালো করে ঢুকবে না। হাতের সাহায্যে ভালো করে মেখে মেখে, মানে মধ্যে মধ্যে মেখে নিতে হবে। আর মশলাগুলো ভালো করে ঢুকিয়ে নিতে হবে কিমাগুলোর মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো আমি খানিকটা সময় নিয়ে, কম হলেও 6 থেকে 7 মিনিট সময় ধরে আমি এই কিমাটা মেখে নিয়েছি। এখন সুন্দর করে এই কিমাটা সেট করে কিছুটা সময় রেস্টের জন্য রেখে দেব। অবশ্যই 10 থেকে 15 মিনিট সময় রাখতে পারলে খুব ভালো হয়। আর হাতে সময় একদম না থাকলে কম হলেও 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন মোমোর জন্য একটা ডো তৈরি করে নেব। তো মোমো তৈরি করব অল্পতে কিন্তু হবেই না, তাই আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আর 2 কাপ ময়দার সাথে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। অ্যাড করছি স্বাদ মতো লবণ। আর এই মোমোর শিটের অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে কিন্তু ক্রিসপিনেস ভাবটা চলে আসবে। খেতে কিন্তু খুব মজা হয় মোমোটা। তো এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, লবণ আর কর্নফ্লাওয়ার। আর সবচেয়ে জরুরি কথা, এই মোমোতে কিন্তু ঠান্ডা পানি কখনোই ইউজ করবেন না। ফুটন্ত গরম পানি দিয়ে মোমোর যে ডোটা আছে সেটা তৈরি করবেন, তাহলে মোমোর ডোটা কিন্তু সফট থাকবে, রাবারের মতো আঠালো হবে না। ঠান্ডা পানি দিয়ে তৈরি করলে দেখবেন সেটা বেলতে খুব কষ্ট হয়, আর সেটা রাবারের মতো তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে গরম পানিটা ইউজ করতে চেষ্টা করবেন অবশ্যই। তো আমি কতটুকু পানি ইউজ করছি সেটা আমি বলে দিচ্ছি না, কারণ সবার ময়দা আটার কনসিস্টেন্সি একরকম হয় না। তো এই পর্যায়ে আমি চামচটা ছড়িয়ে হাতে সুন্দর করে মেখে নেব মধ্যে মধ্যে। আর অবশ্যই ডোটা খুব সুন্দর করে ফিনিশিং করে মথে নিতে হবে। আমরা যে পরিমাণ আটা রুটির ডোটা তৈরি করি সেই পরিমাণ কিন্তু তৈরি করে নিতে হবে। দেখে নিচ্ছেন আমার কিন্তু ডোটা অলরেডি তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি। এখন আমি এখান থেকে মোমো তৈরি করে নেব। তো সাইডে আমি কিমাটা রেখেছি। আর এই তো 10 মিনিট পর যে ডোটা নিয়েছি, দেখুন এত সুন্দর সফট হয়েছে। মানে আমার আবারও এরকম মথে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, জাস্ট আমি এমনি একটুখানি উপর নিচ করে মথে নিয়েছি। তো এখন ছোট ছোট লেচি কেটে আমি মোমো তৈরি করে নেব। আমি একবারেই তৈরি করব, আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে একটা একটা করে তৈরি করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি রুটি বানানোর মতো একটা শেপ করে বড় রুটি তৈরি করে নেব।
কার কার এমনটা হয় আমাকে জানাবেন। আমি যখন অফ ক্যামেরায় রুটি বানাই অবশ্যই রুটির শেপগুলো খুব সুন্দর হয়। তো এই পর্যায়ে রুটি বানাতে একটু সমস্যা হচ্ছিল, তাই কিমাটা একটু সরিয়ে নিলাম। আর যখনই আমি ক্যামেরার সামনে রুটি বানাতে চাই, যেটা বলছিলাম আর কি, তখনই শেপটা একদমই হয় না, একদমই গোল হয় না। যতবার চেষ্টা করি গোল হতেই চায় না। আমার সাথে তো প্রায় হয়। কার সাথে কেমন হয় এটা একটু অবশ্যই জানাবেন। তো ফাইনালি আমার রুটি অফ ক্যামেরায় বেলে নিয়েছি বলেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়েছে। আর কতটা পাতলা করে তৈরি করেছি সেটাও দেখিয়ে দিলাম। এরকম একটা ক্যানে ঢাকনা নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়ে করে নিতে পারেন। তো আমি এখন ছোট ছোট করে কেটে নেব মোমো শেপ দেওয়ার জন্য। তো এইভাবে তৈরি করলে দেখা যায় সবগুলো মোমো সেমভাবে তৈরি করা যায়, ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। আর অনেকগুলি একবারে কেটে নিলে মানে আস্তে আস্তে বানাতে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়। তো এভাবে আমি 4টা করে নিয়েছি। এখন এটা কেটে নিয়েছি, কেটে এখন উঠিয়ে নেব। এই তো দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলো সরিয়ে রাখবো। তো এ পর্যায়ে আমি এখন একটু কিমা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো কিমাটা দিয়ে দেওয়া হয়েছে, আমি এখন মোমো শেপ তৈরি করব। মানে কি কোনটা তৈরি করব সেটাই ভাবছিলাম। তো প্রথমে সবচেয়ে সহজ যেটা সেটাই দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। প্রথমটা হয়তো একটু নার্ভাসনেসের কারণে নষ্ট হতে পারে, কিন্তু বাট বাকিটা তৈরি করতে কিন্তু অনেক সহজ লাগছে। আপনাদের কিভাবে আমি ক্যামেরাটা সেট করলে মোমো শেপটা দেখাতে পারবো বুঝতে পারছিলাম না। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। এই তো ফাইনালি আমি এই লুকটা দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখে নিন, আপনারা চাইলে এটাকে জাস্ট এইভাবে একটু মুড়িয়ে দিয়ে আরেকটা শেপের মোমো তৈরি করে নিতে পারেন। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমি জাস্ট দেখিয়ে দিলাম, আমি কিন্তু এটা তৈরি করব না, আমি অন্য শেপের মোমোটাই তৈরি করব। নেক্সট টাইম ওটা তৈরি করব। তো আমার ছেলে এই মোমোটা পছন্দ করেছে, এই শেপটা, তো এটাই তৈরি করব। তো এটা আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কোনভাবে দেখালে যে আপনারা পারফেক্টলি দেখতে পাবেন, তারপরও আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা ডিজাইন, যেটা যে কেউ তৈরি করে নিতে পারবে, তাই আমি এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইনটা। তো ফাইনালি আমি 2টা তৈরি করে নেওয়ার পর আবারও দেখে দিচ্ছি আরেকটা কিভাবে। জাস্ট একটু সামনের দিকটা চেপে নিতে হবে, 2 সাইড খুলে রাখতে হবে। তো দেখুন এই যে এখান থেকে ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ইজি একটা ডিজাইন, জাস্ট একটু চেপে চেপে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। যারা মোমো ফার্স্ট টাইম তৈরি করছে তারা কিন্তু এই ডিজাইনটা ইজিলি তৈরি করতে পারবে। এই তো দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা অবশ্যই জানাবেন কমেন্টে। তো এই তো ফাইনালি আমার মোমোগুলো সব শেপ দেওয়া তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এখন এটাকে আমি স্ট্রিম করতে চলে যাচ্ছি। আগে থেকে চুলায় আমি পানিটা গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো না লেগে যায়। তো অবশ্যই একটু সুন্দর করে তেলটা বেশি বেশি করে ব্রাশ করে নেবেন। এই পর্যায়ে আমি মোমোগুলো আস্তে আস্তে করে সেট করে দিব। তো আরেকটা কথা বলে নিই, অবশ্যই মোমোগুলো যখন ভাপে দিবেন অবশ্যই একটু ফাঁকা ফাঁকা রেখে ভাপে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু লেগে যাবে। আমি কিন্তু এই ভুলটাই করেছি, আমি জাস্ট একেবারে অনেকগুলো মোমো দিয়ে দিয়েছি। এটা এখন আমি স্টিম করতে রেখে দিলাম। আমার মেয়ে অনেক বিরক্ত করছিল, তাই একবারে দিয়ে দিয়েছিলাম ভেবেছি, কিন্তু পরবর্তীতে উঠাতে অনেক কষ্ট হয়েছিল। তো এখানে একটা সস তৈরি করে নিচ্ছি, সেটা হতে হতে এখানে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স ছিল, 1 চা চামচের মতো রসুন কুচি, 1 চা চামচের মতো সাদা তিল, আর সামান্য পরিমাণ 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আছে। আর যখন এই তেল গরমটা আমি এই মশলার উপরে ঢালছিলাম, এত সুন্দর একটা স্মেল চলে এসেছিল বলার বাহিরে। এটা দিয়ে মোমো খেতে অসাধারণ লাগে, যেটা সবসময় চায়নারা কোরিয়ানরা করে থাকে। তো এই সসটা দিয়েই ওরা খায়। তো আমার মোমোগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছিলাম, একটা দুইটা কিন্তু ভেঙে গিয়েছিল।
তো অবশ্যই আপনারা একটু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো স্টিম করতে চেষ্টা করবেন। তো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ডেকোরেশন করতে পারিনি, মেয়ে কান্না করছিল বলছিলাম, তাই আর কি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। তো আমার মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল, বিফ মোমো। অবশ্যই ট্রাই করবেন আপনারা, আপনার মাটন দিয়েও করে নিতে পারবেন। এই সসটা দিয়ে কিন্তু মোমোটা খেতে অসাধারণ লাগছিল। আর আমি এখানে পরিমাণে সব কিছু কম দিয়েছিলাম, জাস্ট বিকজ আমার ছেলে খাবে, তার ঝালের স্পাইসেসের পরিমাণটা কতটা সেটা রেখেই আমি কিন্তু সসটা তৈরি করেছি। তো আমার রেসিপিটা কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। নতুন পুরাতন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর নতুন যারা দেখছে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে আর নোটিফিকেশন অলে রাখবে, তো আমার রেসিপিগুলো পেতে তোমাদের অনেক সাহায্য হবে। তো আজকের মতো চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।